আপনারা ইন্ট্রো দেখে বুঝে গিয়েছেন যে আমি একটা পিঠা উৎসবে আছি। তো আজকে এই পিঠা উৎসবে এসে আমি কি করলাম, কি দেখলাম আর কি খাওয়া-দাওয়া করলাম সেই বিষয়গুলোই আপনাদের সামনে তুলে ধরব। আসসালামু আলাইকুম বিউটিফুল ভিউয়ার্স, দিস ইজ নদী হিয়ার। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আমি এখন গরিবের হেলিকপ্টার মানে অটোতে করে চলে যাচ্ছি আমার ডেস্টিনেশনে। এখানে একটা আমার খুবই ইম্পর্ট্যান্ট কাজ রয়েছে। তো এই তো আমি দেখতে দেখতে চলে আসলাম ঝুমুর হল। ঝুমুর হল ক্রস করছি। তো আমি যাব হচ্ছে সমাজসেবা অফিসে, সেখানে আমার একটু আইটি সংক্রান্ত কিছু জানার আছে। তো এই তো দেখতে দেখতে চলে আসলাম সমাজসেবা অফিসের এই যে 3য় তলা করিম টাওয়ারে। তো এখানে ভিতরে ঢুকেই আমি চলে যাচ্ছিলাম 3য় তলায়। আর এই যে একজন মা তার বাচ্চা নিয়ে যাচ্ছে স্কুলে। আচ্ছা, তো আমি এই তো ঢুকেই আইটি রুমে গিয়ে বসলাম এবং সেই আইটি যে ট্রেনার আছে উনি অনেক ভালো মানুষ। ওনার সাথে আমি ডিসকাস করতেছিলাম যে আমি যে বিষয়টার জন্য গিয়েছি, আর এটা হচ্ছে সেখানকার যে কম্পিউটার বেসিকটা আচ্ছা দেয় আর কি, কম্পিউটারের জন্য যেটা নিডস সেটা। তো আচ্ছা, সেটা শেষ করে আমি চলে আসলাম একটা হোমমেড ফুড রেস্তোরাঁয়। তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এটা দেখে আমার বেশ ভালো লাগছিলো। তো আমি এখানে ভেলপুরি অর্ডার দিয়ে দিলাম খাওয়ার জন্য। তো এই তো ভেলপুরি চলে আসলো। আর হোমমেড যেহেতু ভেলপুরিটা বেশ মজা ছিল, আমার কাছে তো খেতে বেশ ভালো লাগছে। সিম্পল ছিল কিন্তু খেতে বেশ ভালো ছিল, অসাধারণ লাগছে আমার কাছে। আর হোমমেড খাবারগুলো আমি সবসময় প্রেফার করি খাওয়ার জন্য। ইটস অসাম টেস্ট। তো সেখান থেকে খাওয়া দাওয়া মোটামুটি শেষ করে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আর দেখতে পেলাম স্ট্রিট ফুড। এখানে বিভিন্ন রকম ভ্যারাইটিস ফল দিয়ে একটা মশালা টাইপের ফ্রুট স্যালাড তৈরি করা হয়েছে। ভাবলাম যে খাই। তো আমি আর ফ্রেন্ড দুইজনের জন্য মোটামুটি 2 প্লেট নিয়ে নিলাম। এই তো এখানে গাজর, শসা, আনারস, পেঁপে, পেয়ারা লাইক অনেক কিছুই ছিল। খাওয়া শেষ করে চলে আসলাম এই যে জেলা প্রশাসকের কার্যালয় লক্ষ্মীপুর। মূলত এখানে পিঠা উৎসবটা অনুষ্ঠিত হচ্ছে। তো এখন আমরা চলে এসেছি লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়। জেলা প্রশাসক আয়োজিত শীতকালীন পিঠা উৎসব মেলাতে। এই তো হচ্ছে সদর যেটা দরজা গেট আর কি, এই গেট দিয়ে আমরা সাধারণত ভিতরে প্রবেশ করব। এটা হচ্ছে পিঠা উৎসবের প্রবেশদ্বার। তো ভিতরে ঢুকেই দেখতে পেলাম অনেক মানুষজনের আনাগোনা। আমি গিয়েছিলাম হচ্ছে দুপুরবেলায়, এত মানুষ থাকার কথা নয়, তারপর অনেক মানুষ দেখতে পেলাম। বেশ ভালো লাগছিল এত মানুষের আয়োজন। সবাই দোকানে ভিড় করে দেখছিল, পিঠা আবার খাচ্ছিল। এই তো এখানে নানান রকম পিঠা, হরেক রকম পিঠা এখানে পাওয়া যায়। আমিও ঘুরে ঘুরে সবগুলো পিঠা দেখছিলাম। এখানে টেবিলে টেবিলে সাজানো রয়েছে নানান রঙের নানান ধরনের পিঠা। এখানে স্থান পেয়েছে পিঠা পুলি, পাটিসাপটা, চিংড়ি পিঠা, মালপোয়া, সবজি পিঠা, আরও অনেক ধরনের পিঠা, নাম না জানা। তো আমি এই তো খাবারের জন্য নিয়ে নিচ্ছি এখানে চিকেন কাবাব, চিকেন রোল অ্যান্ড চিকেন পকোড়া। তো চিকেন কাবাবটা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, মোটামুটি কোনো রকম আর কি ছিল। চিকেন ভেজিটেবলটাও একটু ঠান্ডা ছিল, যার কারণে তেমন ভালো লাগেনি। আর এই যে চিকেন ভেজিটেবল যে পাকোড়াটা মোটামুটি ভালো লাগছিল। তো খাওয়া দাওয়া শেষে আমি আরেকবার ঘুরতেছিলাম। এটা হচ্ছে চারিদিকে মানুষের আনাগোনা। একটু পরে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, যেটা দেখার জন্য আমি থাকবো না আসলে এত সময়, বাসায় চলে যাব। এটা হচ্ছে সেই স্টেজ যেখানে সাংস্কৃতিক অঙ্গনের নাচ গানগুলা হয়ে থাকে। তো আমি আবারও পিঠা স্টলগুলো ঘুরছিলাম, আর এখানে দেখতে পেলাম পিরনি, যেটা আমার খেতে হবে। ডিম চপ আর পাটিসাপটা নিয়ে নিলাম। তো পাটিসাপটা পিঠাটা মোটামুটি ছিল। আমার যেহেতু ক্ষীর দিয়ে পাটিসাপটাটা আমার খুবই পছন্দের, খুব ভাল লাগে। তারপর ডিম চপটা সেরা ছিল, ডিম চপটা খুবই মজা ছিল, ভাল লাগছে। আর পিরনিটা মোটামুটি ছিল অ্যাজ ইউজুয়াল আর কি, ভালোই লাগছে। তো আচ্ছা, এই যে খাওয়া দাওয়া শেষ করে আবার স্টলগুলো একটু দেখতেছিলাম। বাসার জন্য পার্সেল নিব, তো কি পিঠা নেওয়া যায় এগুলো একটু ঘুরে ঘুরে প্রদর্শন করতেছিলাম।
বিভিন্ন ধরনের পিঠা নিয়ে লক্ষ্মীপুর চলছে 3 দিনব্যাপী পিঠা উৎসব। জানা অজানা নাম জানা কত পিঠা। এখানে যারা পিঠা এবং ফুড লাভার তারা এখানে আসলে বেশি খুশি হবে। নকশি পিঠা তো প্রতিটা স্টলে আমি দেখতে পাইছি, শোভা পাইছে। তো আমার মোটামুটি মেলা ঘোরা শেষ, আমি এখন বাসায় ফিরবো, তাই মেলা থেকে বেরিয়ে যাচ্ছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আর আমার আগামী ব্লগের জন্য ওয়েট করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।